পরিচালকের গাড়ির ধাক্কায় মৃত্যুতে বিতর্ক। ঠাকুরপুকুরে মত্ত অবস্থায় গাড়ি দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় আহত ৮, মৃত ১। আর রাতভর মদ্যপানের পর গাড়ি চালান পরিচালক। এই মুহূর্তে সিসি ক্যামেরা ফুটেজ দেখাচ্ছে নিউজ 18 বাংলায়। সিসি ক্যামেরা ফুটেজ দেখছেন। রবিবার সকালে বেপরোয়া গাড়ি চালিয়ে দুর্ঘটনা, আর সেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের, আহত ৮ জন। আর সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি। পরিচালকের গাড়ির ধাক্কায় মৃত্যুতে বিতর্ক। ঠাকুরপুকুরে মত্ত অবস্থায় গাড়ি দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় আহত ৮ জন, মৃত ১। রাতভর মদ্যপানের পর গাড়ি চালান পরিচালক। রবিবার সকালে বেপরোয়া গাড়ি চালিয়ে দুর্ঘটনা, পরপর গাড়িতে ধাক্কা পরিচালকের। দুর্ঘটনার সময় গাড়িতে আরও ৩ জন, গাড়িতে থাকা সকলেই মত্ত ছিলেন দাবি প্রত্যক্ষদর্শীদের। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। ঠাকুরপুকুরে দুর্ঘটনায় গ্রেফতার করা হয়েছে পরিচালককে। ঘটনার মুহূর্তের ছবি নিউজ 18 বাংলা। এবং ২ মহিলা ছিলেন এবং তাদের যখন প্রিজন ভ্যানে তোলা হচ্ছে ঠিক সেই সময়ের ছবিটা দেখুন। মত্ত অবস্থায় ছিলেন, আর ঠিক এভাবেই প্রিজন ভ্যানে যখন তোলা হচ্ছে আবার পড়ে গেলেন মাটিতে। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, আহত ৮ জন। এবং আমিনুর রহমানের মৃত্যু হয়েছে, নিহত আমিনুর রহমান। একদিকে সিসি ক্যামেরা ফুটেজ, গাড়ির ধাক্কায় মৃত ১, আহত ৮ জন। বাজারের ভিতরে এত ভিড়, কিভাবে গেছে, কত লোকের ক্ষতি করেছে, প্লিজ শেয়ার করুন এটা সবাই মিলে। ওই দিক দিয়ে আমার মামাকে অ্যাক্সিডেন্ট করতে করতে আসছে, ওরে মামা ওখানে পড়েছিল। লাস্ট এখানটায় এত গতিতে ছিল, প্রায় 70-80-তে গতিতে ছিল। একটা স্কুটি ছিল, দিয়ে স্কুটিটায় ঢুকে যেতে গাড়িটা আটকে যায়, নাহলে গাড়ির স্পিডটা আরো 4-5 জন যেত। ছেলে গত সপ্তাহে বিয়ে মিষ্টির অর্ডার দিতে যাচ্ছিল। গাড়িতে 4 জন ছিল, 2টো লেডিস আর 2টো ড্রাইভার পালিয়ে গেছে। যে আরেকজন ছিল সেলিব্রিটি লোক, তাই ধরা পড়েছে। এত নেশা করেছিল সে, মানে দাঁড়াতে পারছে না, গাড়িতে উঠতে পারছে না। গাড়ির মধ্যে মদের বোতল ছিল, তারপর গ্যাঁয়া ছিল। মানে সেলিব্রিটির লোক বলে কি মানুষের কোনো দাম নেই। মানে আমরা গরিবের প্রায় 13 জনের মতো মেরেছে। হ্যাঁ, এবার আমার মামা যে চলে গেল, আমার মামাকে আর ফেরত পাবো না। পুলিশ বলছে আপনারা পয়সা দিয়ে মিউচুয়াল করে নিন। হ্যাঁ। পরিচালকের গাড়ির ধাক্কায় মৃত্যুতে বিতর্ক, এবং সে সময় গাড়িতে ৩ জন মহিলা ছিলেন, যার মধ্যে একজন পালিয়ে গিয়েছিলেন, এমনটাও আমরা জানতে পারছি। এবং আমরা কথা বলেছিলাম, শোনাবো প্রতিক্রিয়া তার। আমি মানসিকভাবে এখন আমি কি জানি না আমি কি বলবো। আমি খুব সরি যে এই ঘটনাটার জন্য, এটুকুই বলতে চাই। যে ছবি আপনাদের দেখাচ্ছে সিসি ক্যামেরা ফুটেজ, পরিচালকের গাড়ির ধাক্কায় মৃত্যুতে বিতর্ক। এবং দেখুন কিভাবে গাড়ি নিয়ে যখন যান, কিভাবে একের পর এক গাড়িতে ধাক্কা। যে ঘটনায় যেমনটা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে 12-13 জনকে ধাক্কা মেরেছেন, তার মধ্যে ৮ জন আহত এবং একজনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ধৃত পরিচালক সিদ্ধান্ত দাসকে। আমি আর আমার বন্ধু বাইকে করে একটু আগে যাচ্ছিলাম, মিষ্টির দোকান পর্যন্ত যাব। দেখছি গাড়িটা প্রথমে একজনকে মারলো, আরেকজনকে মারলো, মেরে এত স্পিডে এসে আমার বাইকে মেরেছে। আমি বাইকে মারতে আমি তখন উল্টে পড়ে যাই। তারপরে আমার কোনো জ্ঞান নেই, আর আমার বন্ধু আমার পাশে দাঁড়িয়েছিল। ব্রেক ফেল করে অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি কি বলবেন? না, ব্রেক ফেল হয়নি, এটুকু আমি 100% আপনাদের বলতে পারি। কারণ গাড়িটা ও ব্রেক মেরে দাঁড়িয়েছিল, তারপরে স্পিডে বার হয়েছে, সেটা সেই পর্যন্ত আমি দেখেছি। এবং একবার এদিকে করছে, একবার ওদিকে করছে। এবার খদের পাতুলিয়ার দিকে নজর রাখবো। মহিলাকে গণধর্ষণে গ্রেফতার করা হয়েছে 4 জনকে। মহিলার পরিবারকে হুমকিরও দেওয়ার অভিযোগ। রীতিমতো চাঞ্চল্য। সুবীর রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানাবে সুবীর। হ্যাঁ, দেখো, খড়দহ পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডাঙ্গাডিংলা এলাকা, এবং সেই জায়গাতেই কিন্তু একজন মহিলাকে তুলে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী আমবাগানে নিয়ে গিয়ে এলাকারই 4 জন যুবক তারা কিন্তু গণধর্ষণ করে। এবং সেই ঘটনায় 4 জনকে প্রথমে রওনা থানা পুলিশ 2 জনকে অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করে, এবং তারপরে আবার যে 2 জন ছিল সে এবং তার সাথীরা কিন্তু আগ্নেয়াস্ত্র নিয়ে তাদেরকে হুমকি দেয় বলে অভিযোগ। এবং তারপরে কিন্তু সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু আবার গতকাল গভীর রাতে এই বাদবাকি যে 2 জন রয়েছে যারা
পলাতক ছিলেন তাদের তো কোনো গ্রেপ্তার করা যাবে। অভিযুক্ত 4 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং আজকে তাদের বারাকপুর আদালতে পাঠানো হয়েছে। এবং এলাকার মানুষ যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই চাইছেন যারা এই দোষী অর্থাৎ এই যে ঘটনা যারা ঘটিয়েছেন সেই চরম শাস্তির দাবি জানাচ্ছেন এলাকার পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে এলাকার বাসিন্দারা। বেশ সুবীর। 4 জন মিলে আসে, এসে আমাকে চারপাশ দিয়ে ঘিরে ধরে। আমার সঙ্গে যে ছিল তাকে অনেক মারধর করে ওকে তাড়িয়ে দেয়। আমার ঘরে 2 মেয়ে আছে, মেয়ে দুটোকে আমাদের কাছে দাও। তা আমি বলছি না, আমার মেয়ে দুটোকে তোমাদের কাছে আমি দেবো না। না করার পর তারপরে 4 জনে মিলে আমাকে একটা জঙ্গল আছে, জঙ্গলের দিকে নিয়ে গিয়ে হুমকি দিয়ে যায়, যদি তুই থানায় যাস বা কোনো জায়গায় যাস তাহলে তোর ছোট বাচ্চাটা আছে, ছেলেটা আছে, ওদের মেরে দেবো, ওদের নিয়ে যাবো। নক্কারজনক ঘটনা। এই ঘটনাটা যেখানে যেভাবেই ঘটুক না কেন এটা কাম্য নয়। আমি এটা চাই প্রশাসনের পক্ষ থেকে কঠোর থেকে কঠোরতম শাস্তির আমি দাবি জানাচ্ছি। দিন ভরে শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, গোলমালের সূত্রপাত ইলেকশন কমিশনে স্মারকলিপি দেওয়ার দিন গত শুক্রবার 4 এপ্রিল তৃণমূল সাংসদরা গিয়েছিলেন। আর সেই স্মারকলিপিতে ওই মহিলা সাংসদদের নাম ছিল না কেন, এই প্রশ্নে তিনি চিৎকার শুরু করেন বলে কল্যাণের অভিযোগ। এমনকি বিএসএফ জওয়ানদের ডেকে গ্রেফতারের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। আমাদের একজন মহিলা এমপি বলছে আমার নাম নেই কেন, আমাকে যে সিগনেচার কালেক্ট করা হয়নি কেন। দেন সি সাউটেড যে ডেলিভারিলি আমাকে সিগনেচার করে না। আমি ডোন্ট কোয়ার্ড মি, আমার সঙ্গে ঝগড়া করুন। দেন সি ওয়াজ সাউটিং অ্যাট এ টপ লেভেল, আই ওয়াজ অলসো সাউটিং। ইন দি মিন টাইম সেই ভদ্রমহিলা দৌড়ে চলে গেলেন বিএসএফ কে যে বলছে অ্যারেস্ট মাই এমপি, অ্যারেস্ট। ভাই আমি 40 বছর রাজনীতি করছি, আমি শুধু আদানি আর মোদির বিরুদ্ধে লড়ি না, আমি সবাইকার বিরুদ্ধে লড়ি। সেই মহিলার আর কোনো ইস্যু নেই মহিলা এমপি, একটি আদানি আর একটা নরেন্দ্র মোদী। অন্য বিজেপির কোনো নেতাকে চ্যালেঞ্জ করে না, পশ্চিমবাংলার কোনো নেতা সম্বন্ধে কিছু বলে না। আমার মতো একজন লোককে বলছি জেলে ঢোকাও, বলেছে অশালীন শব্দ ব্যবহার, এটা মিথ্যে কথা সম্পূর্ণ। আমাদেরই একজন এমপি যে বাইরে থেকে এসছে, আমাদের প্রদেশের নয়, সেই বাইরের প্রদেশের এমপি সেই ভিডিওটা করে বাজারে ছেড়ে দিয়েছে। এবং এই যে মহিলা এমপি, এই মহিলা এমপি গত কিছুদিন আগে আমাকে ছোট লোক বলেছে ইন দি পার্লামেন্ট ইটসেলফ। এবং যে চিঠি ইলেকশন কমিশনে যে চিঠি পড়েছে তাদের সেই এমপি সই নেই। সেদিনকে জানিয়েছি, ডিরেক্ট জানিয়েছি, সুবিধা জানিয়েছি, সুবিধাকেও আমি জানিয়েছি। দল যেদিন বলবে ছেড়ে দিয়ে চলে যাব, কিন্তু এইসব অসংখ্য মহিলা এমপিকে সহ্য করবো না। দেয়ার ইজ লিমিট অফ দি থিংস। পার্টিকে লজ্জায় ফেলেছে। গত শুক্রবার 4 এপ্রিল তৃণমূল সাংসদরা গিয়েছিলেন ইলেকশন কমিশনে। আর সেই স্মারকলিপিতে ওই মহিলা সাংসদের নাম কেন ছিল না, এই প্রশ্নে তিনি চিৎকার শুরু করেন বলে কল্যাণের অভিযোগ। এমনকি বিএসএফ জওয়ানদের ডেকে গ্রেফতারের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। সুদীপন ওই যে অকপিলে ছিল, তার আগে আমি সুদীপদাকে ফোন করেছি, সুদীপদা বলে না তুমিই বলবে। জিজ্ঞেস করো সুদীপদাকে। 8 মাস ধরে আমি খাটছি ভাই, তখন তো একটা লোক আসেনি। কোন সৌগতরায়ের মতো পণ্ডিত তো এসে বলেনি কল্যাণ 4টে পয়েন্ট আছে, বরঞ্চ ব্যঙ্গ করেছিল হাত কেটে গেছে কিনা। সৌগতরায় ওই রকম ধরনের লোক, দিদি যা বলেছে সেই অনুযায়ী আমি বলেছি। দলের ভাবমূর্তি অনেক কারণে নষ্ট হয়, সৌগতরায়ের জন্য তো নষ্ট হয়েছে। নারদার টাকা খাওয়ার জন্য সৌগতরায়ের জন্য নষ্ট হয়নি। যারা ওই মহিলা এমপির জন্য বড্ড দরদ, সে যে আমাকে যে অ্যারেস্ট করাতে বলছিল সেটা ঠিক করেছে তো। সৌগতরায়ের ক্যারেক্টারটাই হচ্ছে এর পিছনে লাগা, ওর পিছনে লাগা। প্রিয়রঞ্জন দাসমুন্সির লোক ছিল এরা মমতা ব্যানার্জিকে গালাগাল দিলে এদের গায়ে লাগে না। এখন এই প্রিয়দাকে গালাগাল দাও, ওদের গায়ে লাগবে সৌগত রায়। আমি নিশ্চয়ই প্রিয়রঞ্জন দাসমুন্সির ঘনিষ্ঠ ছিলাম, কিন্তু আমি 2001 থেকে একটা না, আমি মমতা ব্যানার্জির পার্টিতে রয়েছি। এবং তার আগে যখন মমতা ব্যানার্জি কংগ্রেসে ছিলেন 93-এর 21শে জুলাই কল্যাণকে কোথাও দেখিনি। আমি কিন্তু পার্টির সঙ্গে ছিলাম। আমার কল্যাণের থেকে সার্টিফিকেট নেবার দরকার নেই। দুর্মুখ অনিয়ন্ত্রিত একজন মানুষ হিসেবে কল্যাণের মধ্যেই একটা সুনাম অর্জন করেছে। কিন্তু আমি মনে করি কল্যাণকে সরিয়ে দেওয়া উচিত চিফ হুইপ থেকে।